হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে এসে গেছে। তো দেখো, এখানে নিয়েছি কিছুটা সারাদিন আজকে শুকনো করে একটু গুঁড়ো নিয়েছি, তারপরে সামান্য জল দিয়ে ভালো করে একটা বেটে নিয়েছি। আটাকে বেটে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর ঢেলে নিয়েছি দেখো আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এটাকেও সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো করবো এইসব মশলা দিয়ে কী করবো তো দই চিনি বা দিয়ে নিয়েছি তিল, আর তিলটা বানানো চিনিটা সামান্য নুন দিয়ে ভেজে নেবো। আর চিনিটাও কিন্তু আজকে আমি একটু আলাদা করবো ছেড়েছি। চিনি গায়ে গোটা খোসাটা ছাড়িয়েছি, কিন্তু লেজের কাছে খোসাটা আমি রেখে দিয়েছি। তো হালকা করে ভেজে নেবো, খুব বেশি এটা ভাজবো না। তারপর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারও দিয়েছি একটু তেল, আর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু দারচিনি, এলাচ আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা কয়েকটা গোলমরিচ। আর 1-2 সেকেন্ড নেড়ে নেবো, এটা কিন্তু বেশি যেন পুড়ে না যায়, অল্প একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা। একটু কষিয়ে নিয়ে ভালো করে আদা, পেঁয়াজ, রসুনের গন্ধটা যাওয়া অবধি। আর এখানে নিয়েছি বাটির মধ্যে বেশ কিছুটা দই, দইটা একটু ভালো করে ফেটিয়ে নেবো। আর এদিকে দেখো মশলাটা একটু আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো বেটে রাখা তিলটা, তারপর দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে সমস্ত কিছু বেশ একটু কষিয়ে নেবো। কিছুটা কষানো হচ্ছে, তখন তেল ছেড়ে বেরিয়ে এসছে। এখন দিয়ে দেবো একটা কেটে রাখা ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা যতক্ষণ নরম না হবে ততক্ষণ অবধি একটু নেড়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। আর দিয়ে দিলাম একটু উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো। তখন এগুলো সমস্ত কিছু মশলা কষানো হয়ে গেছে, আর ক্যাপসিকামটা একটু নরম হয়েছে, তখন এগুলো ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসবে। তো দেখো কষানো গেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িটা, দিয়ে চিংড়িটা সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবো। খুব সুন্দর মেশানো গেছে। এখন এগুলো খুব সামান্য জল, খুব বেশি কিন্তু জল দেবো না, অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে নেবো আজকে দই চিংড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম দেখতেই কত ভালো লাগে, তো খেতে কতটা ভালো লাগবে নিশ্চয়ই বুঝতে পারছেন।